আমি বিশ্বের সমস্ত বুদ্ধিজীবী এবং ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রথমেই বলতে চাই, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। তো সেই শান্তিকে ঢাল করে যারা অশান্তির আগুন দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিচ্ছে, তারা কেমন ধর্মপ্রাণ মানুষ? তারা মুখে বলছে নারায়ে তকবীর, আল্লাহু আকবার। এতে তো আল্লাহকেই অপমান করা। আল্লাহর নাম করে একজন অন্য ধর্মের মানুষকে, দীপু দাস নামে একজন সনাতনপন্থী মানুষকে তারা আধমারা করে, নগ্ন করে, গাছে ঝুলিয়ে গায়ে আগুন ধরিয়ে পোড়াচ্ছে এবং উন্মত্ততায় ফেটে ক্যামেরাবন্দি করছে এবং মুখে বলছে নারায়ে তকবীর, আল্লাহু আকবার। এটা কখনোই কাম্য নয়। আমাদেরও একটু একটু ধর্মজ্ঞান আছে। ইসলাম ধর্ম সম্পর্কেও আমাদের কিছু কিছু জ্ঞান আছে, অন্য সব ধর্ম সম্পর্কে আমাদের কিছু কিছু পড়াশোনা আছে। ইসলামের কোথাও, অর্থাৎ কোরআনের কোথাও লেখা নেই যে বিধর্মীকে হত্যা করো। আমাদের বৈষ্ণব ধর্মের মধ্যে বলেছেন যে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তো যদিও বা দীপু দাস একটু অন্যায় করেও থাকে, ইসলাম তো শান্তির ধর্ম। তো আপনারা কেন এইভাবে, সেখানে কি একটাও কোনো চেতনা সম্পন্ন মানুষ ছিল না আটকানোর? সবাই উন্মত্ততায় ফেটে পড়ছেন আর ধর্মের উন্মাদে বেহেশতে যাওয়ার জন্যে রাস্তা তৈরি করছেন, তাই না? এটা কিন্তু সভ্য সমাজের কাজ নয়। এটা যদি আপনারা করতেই থাকেন, আমার মনে হয় আপনাদের পরিণতি খুব একটা ভালো হবে না। কেননা পৃথিবীতে ধর্ম হচ্ছে মানুষকে মহান করে, ধর্ম মানুষকে বিনয়ী করে, সুসভ্য করে। ধর্ম কখনো মানুষকে খুন করতে শেখায় না। তো যাই হোক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারা এই বিষয়টা ভাববেন যে এই যে ধর্মের নামে যে উন্মাদনা, ধর্মের নামে যে খুনোখুনি, মারামারি, এটা কিন্তু ভবিষ্যৎ আমাদের যারা উত্তরসূরি আসছেন বা এসেছে তাদের পক্ষে কিন্তু মোটেই মঙ্গলদায়ক নয়। এটা সর্বধর্মের মানুষকে মনে রাখতে হবে। সে কিবা মুসলিম হোক, কিবা হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ধর্ম যার যার, তার প্রাণের ব্যাপার। তো সেখানে মানুষকে এইভাবে দিবালোকে মেরে এইভাবে উন্মাদনা করা ধর্মের নামে, এ কোনো সভ্যতার মধ্যে পড়ে না। এটি যারা করেছে তাদেরকে আমি 100 বার, 1000 বার, শত সহস্রবার ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই।